মৃত ব্যক্তিকে গোসল দেয়া জীবিতদের উপর ফরজে কেফা এবং পুরুষের গোসল পুরুষে আর মেয়েদের গোসল মেয়েরা দিবে এবং গোসল দেয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির কাছের আত্মীয়রাই উত্তম। যদি তাদের মধ্যে গোসল দেয়ার মতো কেউ না থাকে তবে যে কোন একজন দিনদার ব্যক্তি মৃত ব্যক্তির গোসল দিবে। ফয়লত পবিত্র হাদিস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন মুসলিম মাইয়েতকে গোসল করালো, অতঃপর তার গোপনীয়তাসমূহ গোপন রাখল, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করবেন। যে ব্যক্তি মাইয়েতের জন্য কবর খনন করল, অতঃপর দাফন শেষে তা ঢেকে দিল, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিবেন জান্নাতের একটি বাড়ির সমপরিমাণ, যেখানে আল্লাহ তাকে রাখবেন। যে ব্যক্তি মাইয়েতকে কাফন পরাবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের মিহি ও মোটা রেশমের পোশাক পরাবেন। বাইহাক্কি 395, তাবারানী সহিহ আত-তারগিব 3492, সনদ সহিহ, তালখিজ প্রি 31। প্রথমত মৃত ব্যক্তিকে একটি কাঠের খাঁটি বা অন্য কোন উঁচু বস্তুর উপর রাখবে। এরপর তার চতুর্দিকে কাপড় বা অন্য কিছু দ্বারা ঘিরে ফেলবে, যাতে করে ভিতরে কি হচ্ছে তা অন্য কেউ বুঝতে না পারে। যদি গোসলখানায় গোসল দেয়া হয় তবে অতিরিক্ত পর্দা দেয়ার প্রয়োজন নেই। আর ওই পর্দার অন্তরালে গোসলদাতা ও সাহায্যকারী জন ব্যতীত আর কেউ থাকবে না। খাটের চারিদিকে আগরবাতি জ্বালিয়ে দেয়া ভালো। এরপর মৃত ব্যক্তির সকল কাপড় চাইপড় তার শরীর থেকে খুলে ফেলতে হবে। নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত অন্য একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। অতঃপর হাতে কাপড় পেঁচিয়ে ঢিলা ও পানি দিয়ে মৃতের ইস্তেঞ্জা করিয়ে দিতে হবে। এই সময় ভুলক্রমেও সতরের দিকে তাকান যাবে না। বস্ত্রহীন হাতে লজ্জাস্থান স্পর্শও করা যাবে না। এরপর মৃত ব্যক্তিকে অজু করিয়ে দিবে, তবে নাকে ও মুখে পানি প্রবেশ করাবে না। ভিজা কাপড় দ্বারা মুখের ভেতর ও নাক মুছে পরিষ্কার করে দিবে। অজু করানোর সময় প্রথমে মুখমণ্ডল, এরপর ডান হাত ওপরে বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। অতঃপর মাথা মাছেহ করাতে হবে। এরপর আগে ডান পা ওপরে বাম পা ধোয়াতে হবে। এরপর বড়ই পাতা দিয়ে গরম করা পানি নিয়ে গোসল করাতে হবে। বড়ই পাতা না থাকলে অন্য কোন ঔষধ বা শুধু গরম পানি দিয়েই গোসল করাবে। গোসলের পূর্বে নাকে ও কানে কিছু তুলা দিয়ে আটকে দিতে হবে যাতে পানি ঢুকতে না পারে। যদি কার ঋতুবর্তী বা নিফাস বা ফরজ গোসল থাকাকালীন মৃত্যু হয় তবে নাকে ও মুখে পানি পৌঁছাতে হবে। এরপর মাথার চুল ও দাড়ি সাবান দ্বারা ভালোভাবে ধৌত করাতে হবে। এরপর মৃত ব্যক্তিকে বাম কাতে শুইয়ে দিয়ে ডান পার্শ্বে 3 বার বা 5 বার পানি ঢেলে ভালোভাবে ধৌত করতে হবে। এরপর ডান কাতে শুইয়ে দিয়ে পূর্বের ন্যায় বাম পার্শ্বে পানি ঢেলে ভালোভাবে ধৌত করতে হবে। এরপর মৃত ব্যক্তিকে নিজের সাথে বা অন্য কোন কিছুর সাথে সামান্য হেলান দিয়ে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিবে। পেটের মধ্যে কিছু থাকলে যেন বের হয়ে যায়। যদি কিছু বের হয় তবে তা ধুয়ে ফেলবে। এতে করে নতুন অজু করানোর প্রয়োজন হবে না। এভাবেই গোসলের কাজ সমাধা হয়ে যাবে। গোসলের পর শুকনা কাপড়ের মাধ্যমে সমস্ত শরীর ভালোভাবে মুছে ফেলতে হবে। এরপর মৃত ব্যক্তির মাথা, কপাল, দাড়ি, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু ও পায়ের তালুতে কর্পূর লাগিয়ে দিতে হবে।